আমাদের গরু কিন্তু আর ২০-২৫ বছর আগে থেকে পালন হয়। আমার বাবা ২০-২৫ বছর আগে থেকে ৮টা-১০টা করে গরু পালন করে, ১২টা ৮টা ১০টা এরকম। কিন্তু এই বছর আমরা কমার্শিয়ালি একদম যেটা বাণিজ্যিক উপায় বলে সেই বাণিজ্যিক উপায়ে খামারটা শুরু করছি। আর যারা আগে আসবে তারা কিন্তু আগে পাবে, কারণ কি আমাদের যে ৪৫টা গরুর কথা বললাম, ২০টা এখানে আছে আর 25টা বাইরে আছে, যে এর ভিতরে কিন্তু 50% প্লাস কিন্তু আমাদের গরু কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। বাংলাদেশ যেহেতু আমরা মধ্যবিত্তের দেশ, সেই ক্ষেত্রে আমরা টার্গেটটা এমনভাবে করছি যাতে সবাই গরুটা কিনতে পারে। ডেলিভারির ক্ষেত্রে ঢাকার ভিতর যদি হয় সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি পাবে, একদম তার লোকেশনে আমরা গরু পৌঁছে দিয়ে আসবো ইনশাল্লাহ। একদম 100% সুস্থ সবল গরু পাবেন। কারণ দেখেন এগুলা যদি ফুলে ফেপে যাইতো, হ্যাঁ এই দেখেন এখনও চামড়া ঢিল আছে, এগুলা গরু এখনও আরও গরু শরীরে আরও গুস্ত নেওয়ার মতো কিন্তু সুযোগ আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনেই কুরবানির ঈদ, আর ঈদকে কেন্দ্র করে সারা দেশের খামারিরা খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন। সেই গরুগুলো আপনাদেরকে দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি। তারই প্রেক্ষিতে আজকে আমরা ছুটে চলে এসেছি জামালপুর জেলার মেলান্দোতে। আজকে আমরা সেখানের সাকিব এগ্রোভেটের যে মূল শেড বা মূল ব্রাঞ্চ বলি, যেখানে গরুগুলো লালন পালন করা হয়, সেইখানে সাকিব এগ্রোভেট আসন্ন 2024 কুরবানি ঈদকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর 45টি গরু ওনারা লালন পালন করেছেন, এবং সেখানে কিন্তু আপনাদের পছন্দের গরুগুলো রয়েছে। আপনারা কিন্তু অনেকেই কমেন্টে আমাদেরকে বলেন যে সাহেব আমাদেরকে কম বাজেটে গরু দেখান, বিশেষ করে 1,20,30,000 থেকে শুরু করে 2.5 লাখ 3 লাখ টাকার মধ্যে গরু। তো ভাইয়েরা কিন্তু এরকমই গরু লালন পালন করেছেন। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল গরু এবং দেশি গরু রয়েছে, যেখানে আপনারা 1,30,000 থেকে শুরু করে সর্বোচ্চ 3.5 লাখ টাকার মধ্যে কিন্তু কুরবানির গরুগুলো পেয়ে যাবেন। এবং আপনাদের জন্য কিন্তু আরেকটি ব্যবস্থা ওনারা রেখেছেন, আপনারা ঢাকাতে কিন্তু হোম ডেলিভারি একদম ফ্রি পাচ্ছেন। এবং দর্শক বন্ধুরা, আপনারা যারা মনে করছেন যে জামালপুর অনেক দূরে হয়ে যায়, আপনাদের জন্য কিন্তু আরও সুবিধা রয়েছে। আপনারা কিন্তু সাকিব এগ্রোভেটের কর্পোরেট অফিস যে রয়েছে খিলক্ষেত নিকুঞ্জতে, আপনারা সেখানে গিয়েও কিন্তু গরুগুলো দেখে গরুগুলোর ওজন সম্পর্কে জেনে কিন্তু আপনারা সেখানে খুব সহজেই এই গরুগুলো বুকিং করতে পারবেন। তো আজকে আমরা আপনাদেরকে সাকিব এগ্রোভেট গরুগুলো দেখাবো, এবং ওনাদের ফার্মে যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি সাকিব এগ্রোভেট থেকে কুরবানির সুন্দর সুন্দর গরুর দরদাম জানতে পুরোটা সময় জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সাকিব ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাইজান। আচ্ছা ভাইজান, প্রথমে একটু আপনার পরিচয় দিবেন। আমি সাকিব হাসান, সাকিব এগ্রো টেক লিমিটেড এবং কি সাকিব এগ্রো ভেট দুইটারই ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনাদের ফার্মের নাম কি? আমাদের এই গরুর খামার নাম সাকিব এগ্রো ভেট। সাকিব এগ্রোভেট, জি। আচ্ছা, কতদিন পূর্বে আপনাদের এই ফার্মে যাত্রা শুরু হয়েছে? এটা আমরা মোটামুটি 1 বছর যাবত শুরু করছি। 1 বছর? জি, মানে গত কুরবানি ঈদের পর থেকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনাদের প্রথম বছর? এটা আমাদের প্রথম কুরবানি ঈদের প্রথম বছর। আচ্ছা, কতগুলো গরু লালন পালন করেছেন? আমরা এখানে 20টার মতো গরু রাখছি আপাতত, এই খামারে আছে। আর আমাদের আরো কন্টাকে খামার আছে, তাদের কাছে আমাদের কিছু গরু রাখা আছে। আচ্ছা, তাহলে এই ফার্মে আছে 20টার, কন্টাকে আছে? এই খামারে 20টার মতো গরু আছে। আর কন্টাকে কতগুলো লালন পালন করেছেন? কন্টাকে মোটামুটি 25টার মতো। 25টা? তাহলে আমরা বলতে পারি সব মিলে 45টা গরু। সব মিলে 45টার মতো গরু রয়েছে। জি। আচ্ছা, সাকিব ভাই দেখতে পাচ্ছি সব ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো লালন পালন করেছেন, এবং ম্যাক্সিমাম গরু হচ্ছে আপনাদের লাল এবং শাহিওয়ালের মধ্যে। এর কারণটা কি? সবারই পছন্দের একটা তালিকায় থাকে, কুরবানি যেহেতু দিবে সবারই একটা তালিকায় থাকে যে লাল গরু, এবং কি কুরবানির ক্ষেত্রে সবাই একটা পছন্দের জিনিসটা কুরবানি দিতে পছন্দ করে। তো আমরা এমনভাবে গরুগুলো সিলেক্ট করার চেষ্টা করছি যাতে করে মানুষের পছন্দটা হয়। আচ্ছা আচ্ছা। আর পছন্দের তালিকায় সবাই মানে সবারই প্রথমে থাকে কিন্তু লাল গরুটাই। আচ্ছা আচ্ছা, লাল গরু সবার পছন্দের তালিকা শীর্ষে, সবার পছন্দ শীর্ষে থাকে এটা। আচ্ছা আচ্ছা, এই যে সুন্দর সুন্দর গরুগুলো দেখতেছি, এগুলো সংগ্রহ করে কে? এগুলো আমাদের এজিএম সাহেব সংগ্রহ করে। পাশাপাশি আমার অনেকে, যেহেতু আমি এগ্রিকালচার সেক্টর নিয়ে কাজ করি, তো আমার বাংলাদেশে অনেক খামারের সাথে পরিচয় আছে। হ্যাঁ, তারাই দেখা যাচ্ছে তাদের হয়তো কারো 5টা গরু আছে, তারা দেখা যাচ্ছে 2টা গরু আমাকে দিয়ে দিচ্ছে যে ঠিক আছে সাকিব ভাই আপনার খামারে গরু লাগবে কিনা। আবার 2-4টা গরু আমি বিভিন্ন হাট থেকে, যেমন এনায়েতপুর হাট বলেন, তারপর সিরাজগঞ্জ আরও 2-1টা হাট থেকে আমি নিজেও কালেক্ট করছি আর কি। এই সব কিছু মিলে আর কি গরুগুলো কালেক্ট করা হয়েছে। আচ্ছা, কী কী জাতের গরু রয়েছে আপনার খামারে? মেনলি শাহিওয়াল, আর পাশাপাশি 2-1টা সিন্ধি গরু আছে, আর 2-1টা আরসিসি আছে আর কি। আচ্ছা, আপনার ফার্মে দেখলাম যে স্কেল রয়েছে। হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকটা গরু তো নিশ্চয়ই তাহলে ওজনও জানা রয়েছে আপনার? হ্যাঁ, মোটামুটি আমাদের প্রত্যেকটা গরুর ওজন জানা আছে, তবে আমি একজ্যাক্ট ওজনটা বলতে পারবো না, যেহেতু আমি ভাই সবাই আমাদের চিনে সাকিব এগ্রো টেক লিমিটেড যে কোম্পানি, সেটা আমরা কিন্তু তেলাপিয়া নিয়ে কাজ করি, তেলাপিয়ার ব্র্যান্ড হিসেবে আমরা আছি। তো ওইটা নিয়ে কিন্তু আমাদের মেন কাজ। সেক্ষেত্রে আমি প্রত্যেকটা গরুর একদম একজ্যাক্ট ওজন বলতে পারবো না, তবে আমি একটা আইডিয়া দিতে পারবো যে আমাদের গরু মোটামুটি 260 কেজি থেকে অন অ্যান অ্যাভারেজ 500 কেজির ভিতরে আছে। 260 থেকে 500 কেজির ভিতরে। আচ্ছা, 260 থেকে 500? জি।
আচ্ছা, তাহলে তো আমরা বলতে পারি যে দাম তুলনামূলক সীমিত দামের যে গরুগুলো সেই গরুগুলো আপনারা রেখেছেন। হ্যাঁ, যেহেতু আমাদের বাংলাদেশ যেহেতু আমরা মধ্যবিত্তের দেশ, সেই ক্ষেত্রে আমরা টার্গেটটা এমনভাবে করছি যাতে সবাই গরুটা কিনতে পারে। আচ্ছা, হ্যাঁ, যদি কেউ যদি ভাগেও দেয়, এমন আছে অনেক জায়গায় কিন্তু ভাগে কুরবানি হয়, 2-3 জন ভাগে দেয়, তারাও যাতে কুরবানি দিতে পারে ওইভাবেই কিন্তু আমরা কিন্তু টার্গেট করছি। মানে আমাদের খামারে কেউ যদি ভিজিট করতে চায় সে যাতে ফেরত না যায়, এক কথায় তার তার গরু পছন্দ হবে এবং দামের দিকেও তার পছন্দ হবে, একটু আশা করতে পারি। আচ্ছা, যাক, খুবই ভালো লাগলো সাকিব ভাই। তো সর্বনিম্ন কত টাকায় গরু পাওয়া যাবে আপনাদের এগুলোতে? সর্বনিম্ন আপনি 1,30,000-এর ভিতরে গরু পাই যাবেন। 1,30,000? জি, 1,30,000-এর আর ভিতরে। সর্বোচ্চ? সর্বোচ্চ 3.5 লাখ টাকার ভিতরে গরু আছে। 1,30,000 থেকে 3.5 লাখ? 3.5 লাখের ভিতরে। ঠিক আছে, তো ভাই চলেন আমরা গরুগুলো দেখাই। হ্যাঁ, অবশ্যই। জি, ওকে, চলো। তো ভাই আমাদের পিছনে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি যেগুলো আপনারা বের করেছেন। জি এগুলো দিয়ে শুরু করি। জি। আচ্ছা, প্রথমে আমরা যে গরুটা দেখতেছি গরুটার সঙ্গে একটু জানতে চাই। এটা কিন্তু শাহিওয়াল না। হ্যাঁ, আচ্ছা। এটা সিন্ধি জাত। হ্যাঁ, অনেকে আবার হয়তো শাহিওয়াল ভাইবে নিতে পারে, এটা শাহিওয়াল না অ্যাকচুয়ালি। আর তারপরে যে গরুগুলো আছে সবগুলাই কিন্তু শাহিওয়াল। আচ্ছা আচ্ছা, তাহলে যে এই গরুটা আমরা প্রথম দেখতেছি এই গরুটার সম্পর্কে কয় দাঁত বয়স এবং কতদিন ধরে আপনাদের এই গরুর দাঁত 4 দাঁত। 4 দাঁত এবং এই গরুটা মোটামুটি 9 মাস যাবত আমাদের খামারে রয়েছে। জি। আচ্ছা, ওজনের যে আনুমানিক ধারণাটা যেহেতু আপনার একদম এক্সাক্ট জানা নেই। এটার ওজন আশা করি 440 কেজির আশেপাশে হবে। 440 কেজির আশেপাশে? জি। আচ্ছা সাকিব ভাই, এই গরুগুলো কি লাইভ ওয়েটে বিক্রি? আমি কিন্তু একজ্যাক্ট বলতে পারবো না, একেবারে যে স্কেলে মাইপে ওজন দেওয়া সেটা কিন্তু আমি বলতে পারবো না, এটা আমাদের এজেন্ট সাহেব বলতে পারে। আচ্ছা, এটা কি আপনি লাইভ ওয়েটে বিক্রি করতেছেন না ঠিকাতে? আমাদের যে বড় সাইজের গরু আমরা যেটা বলতেছি সেই গরুগুলো আমরা ঠিকাতে দিব আর কি। ঠিক আছে। জি। লাইভ ওয়েটে কি গরু আছে আপনাদের এখানে? হ্যাঁ, লাইভ ওয়েটে গরু আছে, চাইলে যে কেউ যদি মনে করে যে লাইভ ওয়েটে নেবে সেক্ষেত্রে দেওয়া যাবে। তবে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা যেহেতু আমাদের কাস্টমার বেসমেন্ট যেহেতু ঢাকা কেন্দ্রিক বেশিরভাগ ক্ষেত্রে, আবার অনেকে বিভিন্ন জেলা ভিত্তিকও নিয়ে থাকে, অনেকে দেখা যাচ্ছে যে আমার কিছু কাস্টমার যারা পুরাতন কাস্টমার, আমাদের সাকিব এগ্রো টেক লিমিটেডের যারা কাস্টমার, তারা অনেকে দেখা যাচ্ছে যে গতকাল আমার সাথে 2 জন কন্ট্যাক্ট করলেন, ওনার ব্রাউনবাড়ি থেকে নেবেন, 2টা গরু নেবেন ব্রাউনবাড়ি থেকে, তো এখন ওই এলাকায় কিন্তু আমি পৌঁছাই দিব। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে দিন শেষে ভাই এক এলাকাতে নিতে পারে, তবে ঢাকা বেস যদি হয়, ঢাকা বেসমেন্ট হিসেবে আমরা যেটা গরুটাকে যেহেতু পালন করতেছি, আমাদের মেইন খামার কিন্তু ঢাকাতে হবে। যদি আপনি আসছেন জামালপুরে, প্রথম বছর শুরু করতেছি ইনশাল্লাহ আগামী বছর ইনশাল্লাহ আশা করি হয়তো ঢাকা আপনার হয়তো খামার দেখতে পারবেন। আচ্ছা, ঢাকাতে খামার করার চিন্তা ভাবনা রয়েছে? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ, একটু যদি ক্লিয়ার করতেন, আপনি বলতেছেন যেটা আপনাদের প্রথম বছর, আবার আপনি একটু আগে বলেন যে পুরাতন কাস্টমারটা আসলে এবং প্রথম বছর এখানে একটু তালগোল। আমাদের গরু কিন্তু আর 20-25 বছর আগে থেকে পালন হয়। আমার বাবা 20-25 বছর আগে থেকে 8টা-10টা করে গরু পালন করে, 12টা 8টা 10টা এরকম। কিন্তু এই বছর আমরা কমার্শিয়ালি একদম যেটা বাণিজ্যিক উপায় বলে, সেই বাণিজ্যিক উপায়ে খামারটা শুরু করছি আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আঙ্কেল আগে পালন করতো, সেগুলো বিক্রি করতেন, আর যেহেতু আপনি কোম্পানিতে রয়েছেন আপনার বাবা পালন করতো, একটা পরিচিতি ছিল। হ্যাঁ হ্যাঁ। সাকিব ভাই, গরুটার দাম চাচ্ছেন কত? এই গরুটার দাম চাচ্ছে 2,60,000 টাকা। 2,60,000? জি। সাকিব ভাই, বেশ সুন্দর ছোট্ট একটা গরু দেখতেছি, এটা মনে হয় আপনাদের ফার্মের সবচেয়ে ছোট গরু? হ্যাঁ, এটা আমাদের খামারে একটা ছোট গরু। আমাদের খামারে মাত্র 5টা ছোট গরু আছে, তার ভিতর 2টা আনসোল্ড আছে, এখনো বিক্রি হয়নি, তার ভিতরে এটা একটা। সাকিব ভাই, গরুটার ওজন কতটুকু আছে এবং দাম কত চাচ্ছেন? এটার ওজন মোটামুটি 260 থেকে 270 কেজির মতো হবে। আর এটার দাম আমরা 1,30,000 চাচ্ছি। আস্কিং প্রাইস 1,30,000? আস্কিং প্রাইস 1,30,000, তবে কিছু দামাদামি করা যাবে আর কি। কিছু দামাদামি করা যাবে? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এরকম গরু আছে আর মাত্র 2টা? এর মাত্র 2টা আছে। 3টা বিক্রি হয়ে গেছে? 3টা বিক্রি হয়ে গেছে। ডেলিভারির ক্ষেত্রে ঢাকার ভিতর যদি হয় সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি পাবে, একদম তার লোকেশনে আমরা গরু পৌঁছে দিয়ে আসবো ইনশাল্লাহ। ঢাকাতে হোম ডেলিভারি? ঢাকাতে হোম ডেলিভারি। আচ্ছা, ঢাকার বাইরে যারা তাদের ক্ষেত্রে? ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে কিছু হয়তো বা আমরা হয়তো বা কনভেন্স হিসেবে কিছু একটা টাকা নেব, যেহেতু একটা রাখাল যায় পৌঁছায় দিয়ে আসতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে অল্প কিছু হয়তো বা টাকা আমরা চার্জ করবো, সেটা খুব সামান্য হবে। ঠিক আছে। সাকিবের পাশে আমরা একটা বেশ সুন্দর গরু দেখতেছি, গরুর সম্পর্কে একটু জানতে চাই। এই গরুটা শাহিওয়াল ক্রস। হ্যাঁ, সো এই গরুটার আমরা দাম চাচ্ছি 2,20,000 চাওয়া দাম, দামাদামি করার সুযোগ আছে। 2,20,000 চাওয়া? জি। ওকে, ঠিক আছে। এরপরে আমরা আরেকটি ছোট্ট গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। দেখেন, এই গরুর মাথাটা দেখলে অনেকটা মনে হবে আপনার যে এটা মনে হয় ব্রাহ্মা জাতের মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু শাহিওয়াল। হ্যাঁ, শাহিওয়াল ক্রস। এই গরুর দাম আমরা চাচ্ছি 1,85,000 টাকা। 1,85,000? ওকে। সাকিব ভাই, বেশ সুন্দর আরেকটি গরু দেখতেছি, এই গরুর সম্পর্কে একটু জানতে চাই। দেখেন, এই গরু কালার একদম টোটালি লাল। হ্যাঁ, একদম খুব সুন্দর একটা কালার, এবং কি মাথার অংশ যদি আপনি দেখেন অনেকটা মনে হবে যে আরসিসি জাতের মতো। হ্যাঁ, আচ্ছা। তবে এটা আসলে আরসিসি কিনা এবং কি শাহিওয়াল কিনা এটা আমি অ্যাকচুয়ালি শিওর না। আচ্ছা। হ্যাঁ, যারা হয়তো গরু চিনেন তারা হয়তো আরো ভালো বলতে পারবেন। গরুর মাথা এবং তার শারীরিক গঠন এবং কালার যদি দেখেন, হ্যাঁ, এবং তার উপরে যে গস এবং তার নাভি কম্বল সবকিছু মিলে যদি আপনি দেখেন, গরুটা কিন্তু আপনার কিন্তু পছন্দ হওয়ার মতো একটা গরু, নিঃসন্দেহে। হ্যাঁ। আচ্ছা,
ভাই এই গরুটার দাম চাচ্ছেন কত? এই গরুটার দাম যাচ্ছে আমরা 1,90,000 টাকা। 1,90,000 দামে সুযোগ আছে অবশ্যই। 1,90,000 এবং হোম ডেলিভারি ঢাকার মধ্যে? ঢাকার ভিতরে ডেলিভারি ফ্রি। জি। সাকিব, আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি এই গরুগুলোকে আপনারা কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন? এটার দানাদার হিসেবে যেটা দেওয়া হচ্ছে গমের ভুসি, বিভিন্ন ছোলার ডাল এবং কি এখানে যে কুড়াটা হয় অটো কুড়া, সেই এগুলো জিনিসগুলো দানাদার হিসেবে দেওয়া হচ্ছে। আর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি। আর গ্রামের পরিবেশে যেহেতু পালন করা হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণ খড়ের পর্যাপ্ততা রাখছি। একদম বছর শুরুতে আমরা খড় কিনে রাখি, একদম সারা বছরের জন্য খড় দিয়ে থাকি। আর যেতে আপনি জানেন বছর প্রথম খামার যেহেতু, সেক্ষেত্রে আমাদের এত ঘাসের জমি আমাদের প্রথম বছর আমাদের সম্ভব হয়নি। তো আমরা কিছু ঘাস বাইরে থেকে আহরণ মানে কন্ট্রাকচুয়াল খামার থেকে আমরা কিছু ঘাস কিনে খাওয়াইছি আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আগামীতে কি ঘাসের জমি করার কোনো পরিকল্পনা রয়েছে? আমাদের অলরেডি ঘাসের জমি থেকে শুরু করে মোটামুটি আমরা এই বছর যেহেতু মাত্র শুরু করছি, ইনশাল্লাহ মানে সব কিছু মিলে আমাদের অলরেডি সেট আপ হয়ে গেছে। কুরবানি ঈদের পরই ইনশাল্লাহ আশা করতেছি আমাদের ঘাসের জমিতে ঘাস লাগানো থেকে শুরু করে সব কিছু চলমান শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা বলতে পারি যে আপনি ঢাকাতেও ব্রাঞ্চ করতেছেন, পাশাপাশি এখানেও করতেছেন, যে সাকিব এগ্রোভেট আর একটু বড় পরিসরে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। এটা আমাদের মানে বড় করে প্ল্যানিং করার চিন্তা আছে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, চলেন আমরা আরো কিছু সুন্দর সুন্দর গরু দেখে খামারের ভিতরে। ঠিক আছে ইনশাল্লাহ। সাকিব ভাই, সেটার ভিতরে আমরা কিছু বড় গরু দেখতে পাচ্ছি। এগুলি মনে হচ্ছে আপনাদের ফার্মের সবচেয়ে বড় গরু। হ্যাঁ, এটা হলো 380 কেজি থেকে 460-70-এর মতো হবে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে যেগুলো অন্যান্য ফার্ম বলে যে ছোট গরু, মাঝারি গরু, সেগুলো হচ্ছে আপনাদের ফার্মের সবচেয়ে বড়। হ্যাঁ, আমাদের খামারে এটাই বড় গরু। আমরা অতিরিক্ত অনেক বড় যে গরু 800-1000 কেজি 1200 কেজি এরকম গরু আসলে আমাদের খামারে যেতে নেই। আমাদের খামারে যেটা বড় সেটাই বলতেছি আর কি। আচ্ছা, আগামী দিকে আমরা এরকম বড় আইকনিক গরু দেখবো, যে আপনাদের যেহেতু সুবিশাল পরিকল্পনা রয়েছে। ইনশাল্লাহ যেহেতু আমাদের কাস্টমার বেসমেন্ট হিসাব করে আমরা যেহেতু গরুটা লালন পালন করে থাকি, দিন শেষে দেখেন খামারে কি চায়, খামারে চায় গরু পালন করবেন, কার জন্য পালন করবেন, একজন ক্রেতা তার থেকে কিনবেন। সো ক্রেতা ওইরকম যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই খামারে কিন্তু পালন করতে চায়। আমরা কিন্তু ওইভাবেই চিন্তা করছি যে আমাদের ক্রেতা যেরকম গরু চাচ্ছে সেই গরুগুলা কিন্তু আইকনিক গরুগুলা কিন্তু আমরা রাখার চেষ্টা করছি। আমাদের জন্য এইটাই আইকনিক গরু আর কি। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। তো ভাই, আপনাদের ফার্মের বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমাদের পিছনে রয়েছে। জি, যদিও গরুটা ছোট বাট বেশ সুন্দর, অনেক সুন্দর গলকম্বল রয়েছে, কালার এবং চুট সবকিছুই রয়েছে। জি। আচ্ছা, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই বিস্তারিত। এটা শাহিওয়াল ক্রস। শাহিওয়াল ক্রস? জি, শাহিওয়াল ক্রস। হ্যাঁ, এর দেখেন শিংগুলাও খুব সুন্দর সুন্দর, হ্যাঁ, এবং খুব শান্তশিষ্ট একটা গরু। হ্যাঁ, আর খুব মানে একে যখনই আমি আসি খামারে, যখন আসি খুব মানে আদর করলে দেখা যায় খুব আদর নিতে খুব পছন্দ করে আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং কালারটা খুব সুন্দর। হ্যাঁ, একদম মসৃণ কালার। হ্যাঁ, যে কেউ দেখলে ইনশাল্লাহ এই গরুটা আশা করি পছন্দ করবে। আসার পরে দেখলাম যে আপনি হেঁটে হেঁটে প্রত্যেকটা গরু দেখছেন এবং গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমি প্রত্যেকটা গরুর একদম স্কিন তাদের একদম কোথায় কি আছে না আছে সব দেখি। হ্যাঁ, এবং কি প্রত্যেকটা গরু আমার আদর পাইতে খুব পছন্দ করে। আমি মাসে একদিন আসলেও দিন শেষে তারা বুঝে যে এটাই হয়তো আমাদের মালিক, বা এটাই হয়তো আমাকে হয়তো উনি হয়তো আদর করতে আসছে। হ্যাঁ, খুব সুন্দর করে আদরটা নেয়। আদর করেন বিদেই কিন্তু গরু তার কাছে আপনাকে ভিড়তে দিচ্ছেন, হয়তো কিন্তু এইভাবে ভিড়তে পারতেন না। হ্যাঁ, না এটা স্বাভাবিক। দেখেন আমি সবসময় ঢাকায় থাকি। হ্যাঁ, তো কর্মক্ষেত্রের দিন শেষে সারাদিন ব্যস্ত থাকতে হয়। হ্যাঁ, সবাই চায় যে দিন শেষে নারীর টান যেটা বলে আমরা, হ্যাঁ, সেই নারীর টানে যখন আসি দিন শেষে এইরকম যখন গৃহপালিত পশু থাকে, হ্যাঁ, তখন এদের আদর করতে অবশ্যই সবারই ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি আমরা 2,80,000 টাকা। 2,80,000 ঈদ পর্যন্ত আস্কিং? এই পর্যন্ত আস্কিং, চাইলে দামাদামি করার সুযোগ আছে এই জায়গায়। এই পাশে চলার আমরা দুই একটা গরু দেখে আমরা। দেখেন এইটাও শাহিওয়াল ক্রস। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা গরু আপনি দেখবেন কোনো গরু কিন্তু ফুলে ফেপে এরকম মানে মোটা তাজা হয়ে গেছে এরকম কিন্তু না। আচ্ছা, প্রত্যেকটা গরু একদম গ্রামীণ পরিবেশে পালন করা হচ্ছে, যেহেতু একদম গ্রামের যে মানে মাংস খাইলে যে গ্রামীণ যে স্ট্রাকচারটা, হ্যাঁ, গরুর যে এটা সেটা আপনি পাবেন। হ্যাঁ, এদের ফুল এখনও ফ্রেম কিন্তু করে না। যেগুলো গরু আপনি যখন দেখবেন যেগুলো ফুলে ফেপে যায় এরকম মোটা হয়ে গেছে এরকম, আমাদের গরু কিন্তু এরকম হচ্ছে না। আবার পরের যে দেখতেছেন পরের যে গরুগুলো আছে সেই গরুগুলো কিন্তু অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। পিছনের গুলো? হ্যাঁ, পিছনের গরুগুলো 2024 সালের কোরবানিতে বলতেছিলেন যে একদম ফুলে ফেপে নেই, যে হাড় কিন্তু এখন হাড় দেখা যাচ্ছে, যে হাড়গুলো দেখেন দেখা যাচ্ছে। এর কারণটা কি যে আপনাদের গরু এখনো ওরকম মোটা তাজা হয়নি? আপনি বলতেছেন অনেক ফুলে পেপে যায়। এই যে ফুলে পেপে যায় এটা কিভাবে হয়, আর না ফুলার আসলে কারণটা আসলে কি? এটা আসলে অনেকে অনেকভাবে চিন্তা করে। হ্যাঁ, যেহেতু আমরা এগ্রিকালচার নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা বলবো যে গরুর যে খাবারটা সেই খাবারটা যদি তাকে সঠিকভাবে দেওয়া হয়, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিয়েল খাবার অ্যাকচুয়াল যে দানাদার খাবার যেটা বলি, সেই দানাদার খাবার যদি দানাদার খাবারের ভিতরে অনেক কিছু মিক্স করে অনেক কিছু দিয়ে থাকে, যার কারণে অনেক সময় গরু ফুলে ফেপে যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে ওই গরুগুলো দূরে পরিবহন করতে গেলে রিস্ক থাকে। হ্যাঁ, কিন্তু আমরা কি বলছি ঢাকাতে ডেলিভারি ফ্রি দিব, আমরা সাহসটা কীভাবে করতে পারতেছি? জামালপুর থেকে ঢাকা ফ্রি দিতে দেওয়ার সাহসটা এই জন্য করতে হবে কারণ আমাদের গরুগুলো প্রত্যেকটা গরু ওই লেভেলে শক্তিশালী এবং কি এরা
এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করলে কোনো প্রকার সমস্যা হবে না। আচ্ছা, তার মানে বলতে পারি যে সাকিব এগ্রোভেট থেকে যারা একটা কুরবানি গরু কিনবে, গ্রামীণ পরিবেশে লালিত পালিত গরু, সুস্থ সবল গরু একদম পাবে। সুস্থ সবল, একদম 100% সুস্থ সবল গরু পাবেন। কারণ দেখেন এগুলা যদি ফুলে ফেপে যাইতো, হ্যাঁ এই দেখেন এখনও চামড়া ঢিল আছে, এগুলা গরু এখনও আরও গরু শরীরে আরও গোস্ত নেওয়ার মতো কিন্তু সুযোগ আছে, কিন্তু আমরা এখনই গভর্নমেন্টকে টার্গেট করে বিক্রি করে দিচ্ছি ইনশাল্লাহ। সাকিব ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম। বিশেষ করে আমার দর্শকরা কিন্তু চায় যে এরকম বাজেটের গরুগুলি তাদেরকে দেখাই, কারণ এই বাজেটের কাস্টমারই কিন্তু ম্যাক্সিমাম। তো আপনি যে সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন, আমি আশাবাদী যে অনেকেই এই গরুগুলো সংগ্রহ করতে চাইবে। তো কীভাবে আপনার কাছ থেকে গরুগুলো তারা সংগ্রহ করতে পারবে? প্রথমত আপনাকে একটু ইনফরমেশন দেই, আমরা চাইলে কিন্তু এই যে গরুগুলো দেখতেছেন, আশা করি আপনার দামগুলো আপনার কাছে কিন্তু রিজনেবল মনে হবে। যে এই বড় বড় গরু কিন্তু দামের দিকে কিন্তু সেরকম কিন্তু আমরা দাম চাইনি। চাইলে আমরা 3 লাখ 3.5 লাখ টাকা চাইতে পারতাম, সেটা আমরা কিন্তু চাচ্ছি না। যেই দামে আমরা পারবো সেই দামটা আমরা দেওয়ার চেষ্টা করছি। সেই দামে একদম ন্যায্য মূল্যে একজন ক্রেতা সে আমাদের থেকে গরু কিনতে পারবে। এবং কি গরু কেনার জন্য যেহেতু কুরবানি ঈদের মোটামুটি আমরা হয়তো 5-7 দিন আগে ডেলিভারি কমপ্লিট করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো, আমাদের হেড অফিস যেহেতু ঢাকার নিকুঞ্জতে, তো আপনারা চাইলে যে আপনার যারা দর্শক আছে তারা যদি কেউ যদি কিনতে চায় গরু, সেই ক্ষেত্রে আমাদের হেড অফিসে আইসে কিছু টাকা অ্যাডভান্স করতে পারবেন। আর যদি তারা মনে করেন যে গ্রামে একদম চলে আসে, তারা গরুর খামার দেখে, গরুর স্কেলে ওজন দিয়ে, গরু দেখে একদম সামনে দেখে 2টা 4টা 5টা গরু কিনবেন, তারা সরাসরি ওয়েলকাম জানাবো। আপনারা আসবেন, গরুর খামারে দেখবেন, গরু দেখবেন, ইনশাল্লাহ আপনাদের দাওয়াত থাকবে। বুকিংয়ের জন্য মাত্র হয়তো 10 থেকে 20% হয়তো বা অ্যাডভান্স করলে, জি 10 থেকে 20% অ্যাডভান্স করলো, জাস্ট এক টোকেন মানি। হ্যাঁ, যে উনি একটা কনফার্মেশন দিলেন যে হ্যাঁ এই গরুটা আমি পছন্দ করছি, এই গরুটা আপনার জন্য আমি রাখলাম। দেখেন আমাদের যারা আগে আসবে তারা কিন্তু আগে পাবে। কারণ কি, আমাদের যে 45টা গরুর কথা বললাম, 20টা এখানে আছে আর 25টা বাইরে আছে, যে এর ভিতরে কিন্তু 50% প্লাস কিন্তু আমাদের গরু কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। সো আমরা যে কোটা গরু বিক্রি করি না এখনও, সেই কোটা গরু কিন্তু আপনাকে দেখাচ্ছি। আপনার দর্শকরা এর ভিতর যে গরুগুলো পছন্দ করবে সেটা কিন্তু নিতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, সাকিবের কথা বলে খুবই ভালো লাগলো। আপনাদের সাকিব এগ্রোভেটের ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন ইনশাল্লাহ। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।